এই সেই 80 ফুটের বিখ্যাত বাবা ভোলানাথের মূর্তি। কাঁসার থালায় কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে, অনেকটা বড় জায়গা কিন্তু দেখুন। এই মন্দিরটাও কিন্তু সেই তালিকায় যুক্ত হলো। এই রুমটা কিন্তু এসি রুম। এই প্যাকেজে কিন্তু আপনারা নবদ্বীপের টোটাল 12টা মন্দির ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। এটা বোধহয় কচু শাক করা হচ্ছে, হ্যাঁ কচু শাক। এখানে দেওয়া আছে পনির। আচ্ছা, এই যে এই রুমটা রয়েছে নন এসি রুম, এই রুমের পাশেই কিন্তু আরেকটা রুম রয়েছে। জয় গৌর জয় নিতাই হরিবল, আপনারা সবাই আসবেন। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আজকে জার্নিটা শুরু করছি নৈহাটি স্টেশন থেকে, আর আজকে আমি যাচ্ছি নবদ্বীপ ধাম। এই ভিডিওতে দেখাবো নবদ্বীপের এমন একটি হোটেল যাদের রয়েছে কিন্তু দারুণ একটি প্যাকেজ। সেই প্যাকেজে রয়েছে মাত্র 400 টাকায় নবদ্বীপ স্টেশন থেকে পিক আপ, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং নবদ্বীপের সমস্ত বড় বড় মন্দিরগুলো ঘুরিয়ে দেখানো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এই হোটেলের সমস্ত ইনফরমেশান দেবো। তাছাড়া দেখাবো নবদ্বীপে সাম্প্রতিককালে উদ্বোধন হওয়া প্রায় 80 ফুট উচ্চতা বিশিষ্ট শিব মূর্তি। আজকে আমি নৈহাটি থেকে সকাল 9টা 7-এর শিয়ালদা কাটোয়া গ্যালোপিন লোকাল ধরছি। আর আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে কিন্তু এই ট্রেনটিই ছাড়ে সকাল 8টা 6। তো চলুন যাওয়া যাক। ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, উঠে পড়া যাক। শিয়ালদা থেকে নবদ্বীপ যাওয়ার সকালের দিকে দুটি ট্রেন রয়েছে। একটি ভোর 5টা 35-এর জঙ্গিপুর রোড এক্সপ্রেস, আর একটি অর্থাৎ এই ট্রেনটি 8টা 6-এর কাটোয়া গ্যালোপিন লোকাল। শিয়ালদা থেকে নবদ্বীপের দূরত্ব 111 কিলোমিটার। ট্রেনে ভাড়া লাগে 25 টাকা আর সময় লাগে 2 ঘন্টা 40 মিনিটের মতো। হাওড়া স্টেশন থেকেও নবদ্বীপে যাওয়ার সকালের দিকে বেশ কিছু ট্রেন রয়েছে, আমি স্ক্রিনে টাইম টেবিল দিয়ে দিলাম। সময় এখন 10টা 45, পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশন। এবার 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যাব। আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে ট্রেন কিন্তু নামিয়ে দেবে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই 3 নম্বর প্ল্যাটফর্মে নামার পর আপনারা কিন্তু ওভারব্রিজ দিয়ে চলে যাবেন 1 নম্বরে। প্ল্যাটফর্মের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটোগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, ফেরিঘাট থেকে শুরু করে নবদ্বীপের বিভিন্ন জায়গায় কিন্তু এই টোটোগুলো যাচ্ছে। চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, আর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে। আচ্ছা, এবার বলি আমি নবদ্বীপে এসে যে হোটেলে আজকে যাচ্ছি সেটা হচ্ছে গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এনাদের যে প্যাকেজ, সেই প্যাকেজটা কিন্তু অ্যাকচুয়ালি শুরু হচ্ছে এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে। অর্থাৎ আপনারা যেখান থেকে আসুন না কেন, প্রথমে কিন্তু আপনাদের আসতে হবে এই নবদ্বীপ ধাম স্টেশনে। এবার এখান থেকে হোটেলের টোটোই কিন্তু আপনাকে পিক আপ করে নেবে। এখান থেকে পিক আপ করে নিয়ে তাদের হোটেলে নিয়ে যাবে। সেখানে আপনারা একটু রেস্ট নেবেন, ফ্রেশ হয়ে নিতে পারেন। তারপর ব্রেকফাস্ট করে আপনাদের নিয়ে চলে যাবে নবদ্বীপের বিভিন্ন মন্দির দর্শন করাতে। তারপর বিভিন্ন মন্দির দর্শন করানোর পর আপনাকে ফিরিয়ে নিয়ে আসা হবে ওই হোটেলে এবং ওখানে এনে লাঞ্চ করানো হবে। ওই পর্যন্ত হচ্ছে এদের প্যাকেজ। আমি এখান থেকে গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাব। টোটো ধরে নেবো, এখান থেকে 10 টাকা করে নেয়, বেশি দূরে না। তো চলুন ওখানে গিয়ে বাদবাকি ইনফরমেশান দিচ্ছি। চলে এলাম বউবাজার মোড়, আর এই বউবাজার মোড়েই কিন্তু রয়েছে গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি একদম গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে রয়েছি। স্টেশন থেকে সময় লাগলো 10 থেকে 12 মিনিটের মতো। এই রাস্তা দিয়ে আমি আসলাম স্টেশনের দিক থেকে। বাদিকের এই যে রাস্তাটা, এটা চলে গেছে সমাজবাড়ি, আর এই দিকটা গেছে পোড়ামাতলা। আর যে হোটেলটিতে আজকে যাব একদম এই বউবাজার মোড়ে ওপরে গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এনাদের এই যে রেস্টুরেন্ট, এটি কিন্তু দোতলায় রয়েছে। চলুন যাওয়া যাক। খুব সুন্দর করে কিন্তু লাইট দিয়ে সাজানো রয়েছে। আর প্রথমেই বললাম এনাদের যে হোটেল কাম রেস্টুরেন্ট সেটি কিন্তু দোতলায় রয়েছে। প্রথমে এনাদের কি কি প্যাকেজ রয়েছে এবং এখানকার কি কি পরিষেবা রয়েছে সবটাই আপনাদের একটু প্রথমে দেখি। এই যে বাঁ দিকে কিন্তু রয়েছে ডাইনিং এরিয়া, আর ডান দিকে গেছে কিন্তু এখানে রয়েছে ক্যাফেটেরিয়া রয়েছে একটা, সবটাই দেখাবো। প্রথমে আপনাদের এই যে ডাইনিং এরিয়া রয়েছে সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। বাহ, অনেকটা বড় জায়গা কিন্তু দেখুন, দারুণভাবে কিন্তু এখানে চেয়ার পাতা রয়েছে, টেবিল রয়েছে, খুব সুন্দরভাবে লাইট রয়েছে ওপরে।
আর সবথেকে ভালো কথা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। দেখুন খুব সুন্দর, মেঝেটাও পরিষ্কার। এখানে রিসেপশন রয়েছে। আর একটা বিশেষত্ব হচ্ছে, সেটা আমি প্রথমে এসেই যেটা দেখে নিয়েছি, সেটা হচ্ছে এই যে দেখুন, আপনারা যদি এখানে খাবার খান, মানে প্যাকেজে আসলে তো খাবার খাবেন, দেখুন কাঁসার গ্লাস, তামার জগে জল দেওয়া হয়েছে। কাঁসার গ্লাসে জল দেওয়া হয় তাহলে নিশ্চয়ই কাঁসার থালাতে ভাত দেওয়া হবে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের একটু দেখিয়ে দিই, সামনেটা কিন্তু রয়েছে, এটা বোধহয় কিচেন না? কিচেনটা এখানে, আচ্ছা এখানে স্টোর রুম আর কি, মানে খাবার দাবার এনে আর কি প্রথমে রাখা হয়। এখানে জলের ব্যবস্থা রয়েছে, মহিলা এবং পুরুষদের জন্য কিন্তু এদিকে রয়েছে ওয়াশরুম। 2024 সালের 7ই অক্টোবর এই হোটেলটি, অর্থাৎ গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি কিন্তু চালু হয়, এবং এনাদের যে বেসিক যে পরিষেবাগুলো সেগুলো কিন্তু শুধুমাত্র প্যাকেজে নয়, আপনাদের পরবর্তীকালে জানাচ্ছি, এনাদের কিন্তু রাতে যদি আপনারা থাকতে চান সেই রাতে থাকারও কিন্তু ব্যবস্থা রয়েছে। অর্থাৎ নবদ্বীপে নাইট স্টে করে যদি আপনারা এখানকার সমস্ত মন্দির ঘুরে দেখতে চান, তার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এসি এবং নন এসি রুমের ব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে কিন্তু প্রচুর রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। তো চলুন, এবার আপনারা যদি প্যাকেজে আসেন, তাহলে প্যাকেজে আসার পর এখানে সকালবেলা নিয়ে আসবে, তারপরে তো আপনাদের একটু রেস্ট নিতে হবে বা ফ্রেশ হতে হবে, তার জন্য কোথায় আপনারা রেস্ট নেবেন। দেখুন এই যে একটা বড় রুম, এই রুমটা কিন্তু এসি রুম। এই রুমটা কিন্তু আপনাদের জন্য দেওয়া হবে, আলাদা আলাদা খাট রয়েছে, কারণ অনেক তীর্থযাত্রী আসে, তাদের জন্য সেপারেট করে আলাদা আলাদা খাট দিয়ে দেওয়া হবে। আপনারা এখানে এসে কিছুটা সময় রেস্ট নিয়ে আপনারা ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে পড়বেন নবদ্বীপের যে দর্শনীয় জায়গাগুলো আছে, যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলো দেখতে। আর এখানে কিন্তু এটা কিচেন থেকে খাবার দাবার এনে এখানে রাখা হয়। এখানে সমস্ত খাবার দাবার রয়েছে, এখান থেকে কিন্তু খাবার সার্ভ করা হয়। পাশের যে এইভাবে দেওয়া হয়, এই যে দেখুন, যেটা বলছিলাম, কাঁসার থালায় এইভাবে গুছিয়ে কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু পরিবেশন করা হয়। আর প্রভু কিন্তু নিজের হাতে কিন্তু যারা তীর্থযাত্রী আসেন তাদেরকে দেয়। তো আপনাদের এক্স্যাক্টলি কী কী দেওয়া হয় একটা থালিতে, মানে আপনারা যদি প্যাকেজে আসেন তো সেটাও কিন্তু দেখিয়ে দেবো। চলুন আরেকটা জায়গা দেখাই। এটা হচ্ছে এসি একটা রুম দেখালাম, রেস্ট নিতে পারবেন। এখানে একটা নন এসি রুমও রয়েছে। এই যে এখানেও কিন্তু বেশ খাট পাতা রয়েছে। আপনারা প্রথমে আসলে আপনাদের এখানে রাখা হবে, রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আপনাদের এখান থেকেই এনাদের টোটোতে করেই কিন্তু নিয়ে যাওয়া হবে নবদ্বীপের যে বড় বড় মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো দর্শন করাবে। আচ্ছা, এই যে এই রুমটা রয়েছে নন এসি রুম, এই রুমের পাশেই কিন্তু আরেকটা রুম রয়েছে, একটু দেখাই। এখানে কিন্তু একটা জানলা রয়েছে, একদম নিচে কিন্তু মেন রোড। এই যে পাশে আরেকটা রুম রয়েছে, কিন্তু এটা কিন্তু নন এসি একটা রুম। মোটামুটি 5 জন কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে, মোটামুটি পরিষ্কারই বলা যায়। লাইট রয়েছে, ফ্যান রয়েছে, আর এই রুমেও কিন্তু একটা জানলা রয়েছে। দেখুন, চলুন আপনাদের এখানকার যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু কোমোডের ব্যবস্থা রয়েছে, আর ওপাশে কিন্তু আরেকটা বাথরুম রয়েছে। আপনাদের আরেকবার জানিয়ে দিই, এনাদের যে 400 টাকার প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ কিন্তু শুরু হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন থেকে, অর্থাৎ ওখান থেকে কিন্তু এনারা পিক আপ করে টোটোতে করে নিয়ে আসবে, প্রথমে এনে এই হোটেলে নিয়ে আসবে। এই যে খাটগুলো দেখালাম বা থাকার জায়গাগুলো দেখালাম, এখানে কিন্তু আপনারা কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার পর এনারাই কিন্তু টোটোতে করে নিয়ে যাবে নবদ্বীপের যে বড় বড় মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো দর্শন করাতে। তারপর মন্দিরগুলো দর্শন করার পর এখানে আবার নিয়ে আসা হবে। এই হোটেলে আনার পর আপনারা কিন্তু এখানে এসে লাঞ্চটা করবেন। এখানে লাঞ্চে কিন্তু খুব সুন্দর অনেক রকম পদ দিয়ে নিরামিষ থালি দেওয়া হয়, আপনাদের দেখাচ্ছি। এই পর্যন্তই কিন্তু, এই যে লাঞ্চ করার পর্যন্তই কিন্তু এনাদের প্যাকেজ শেষ হচ্ছে। এবার আপনারা যদি এই যে ডে আউটিং যে প্যাকেজ 400 টাকার দিনে দিনে ফিরে যাওয়া, এটা না থেকে আপনারা যদি নাইট স্টে করতে চান তাহলে কিন্তু করতে পারেন। নন এসি এবং এসি রুম রয়েছে। আপনারা যদি ফ্যামিলিতে আসেন, 2-4 জন বা 5 জন আসেন, তাহলেও কিন্তু থাকতে পারবেন। সেক্ষেত্রে বলি, যদি নাইট স্টে করতে চান নন এসি রুমে, তাহলে কিন্তু লাগছে এই যে 400 টাকা, তার থেকে আরও 150 টাকা করে বেশি লাগছে পার হেড, অর্থাৎ 550 টাকা করে পার হেড লাগছে। আর এসি রুমে যদি থাকতে চান তাহলে কিন্তু লাগছে
টোটাল 750 টাকা করে পার হেড হিসেবে। আর এই যে টাকাটা মানে নাইট স্টে করলে যে টাকাটা বেড়ে যাচ্ছে, এই টাকার মধ্যেই কিন্তু আপনারা রাতের খাবারটাও পেয়ে যাবেন। এখানে কিছু মানুষ এসছেন, কিছু ভক্ত এসছেন, এখানকার খাবার খাচ্ছেন। তো একটু আমি শুনে নেব এনাদের কাছ থেকে এখানকার খাবার কেমন। তো চলুন দেখা যাক। বলছি আপনারা তো গোবিন্দ রেস্টুরেন্টে খেলেন, কেমন খাবার দাবার কেমন? না, খাবার দাবার খুবই ভালো। আচ্ছা আচ্ছা। নিরামিষ থালি। আচ্ছা মানে খুবই আইটেমও অনেক আছে। আচ্ছা আচ্ছা। মানে খুব টেস্টি। তৃপ্তি তো তৃপ্তি, হ্যাঁ তৃপ্তি। আচ্ছা আচ্ছা। আপনার কেমন লাগলো? না, ভালো লাগলো, তৃপ্তি খাবার। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এই নাদনঘাট। আচ্ছা, দমদম থেকে। ও দমদম থেকে। আচ্ছা আমি নাদনঘাট। ঠিক আছে। দমদম থেকে। এনাদের এই যে 400 টাকার প্যাকেজ, এই প্যাকেজে কিন্তু আপনারা নবদ্বীপের টোটাল 12টা মন্দির ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। এনাদের যে নিজস্ব টোটো রয়েছে সেই টোটোতে করেই কিন্তু এনারা ঘুরিয়ে দেখাবে 12টা মন্দির। তার মধ্যে রয়েছে নবদ্বীপের খুব সাম্প্রতিককালে তৈরি হওয়া প্রায় 80 ফুট উচ্চতা বিশিষ্ট শিব মূর্তি, সেটাও কিন্তু এনারা দেখাবে। আর আপনারা এই প্যাকেজে আসতে চাইলে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন 2 জন আসার, কারণ একজন এনারা কিন্তু সবসময় অ্যালাউ করে না। তো আপনারা চেষ্টা করবেন 2 জন আসার। আর যদি একান্তই একজন আসতে চান তাহলে কিন্তু আগে থেকে মানে কল করে কথা বলে নেবেন। এখানে প্রভুপাদের ছবি রয়েছে, এখানে রয়েছে মুরারি বাবার ছবি, যিনি এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যিনি ওনার রয়েছেন তার গুরুদেব। তো চলুন এবার আপনাদের একটু দেখিয়ে দিই, এনাদের কিন্তু ক্যাফেটেরিয়া রয়েছে, সেই ক্যাফেটেরিয়াটা দেখিয়ে দিই। আপনারা কিন্তু কিছু সময়ের জন্য এসে এখানে আপনাদের প্রিয়জনের সাথে এসে সময় কাটাতে পারেন, কিছুটা সময় কফি খেতে পারেন। ডান দিকে কিন্তু রয়েছে কিচেন, এখানে কিন্তু সমস্ত রান্নাবান্না করা হয়। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ব্যাপার। প্রভুর পারমিশন নিয়েই আমি কিচেনে ঢুকছি এবং আপনাদের একটু দেখিয়ে দিই। এনাদের কিন্তু স্পেশাল একটা বিরিয়ানি হচ্ছে, একদম ভেজ বিরিয়ানি। কত কী রেট আছে সবটাই কিন্তু আমি জানিয়ে দেবো, প্রভুর সাথে কথা বলবো। একদম গরমা গরম দারুণ গন্ধ আসছে। প্রভু আপনার সাথে কথা বলবো, সমস্ত ডিটেলসটা কিন্তু জেনে নেবো আপনার হোটেল এবং রেস্টুরেন্ট সম্পর্কে। এই হচ্ছে ক্যাফেটেরিয়া, দেখুন পুরো মহলটাই কিন্তু আলাদা হয়ে গেল। বাইরেটা একরকম, আর এই জায়গাটা ঢুকলে কিন্তু বেশ একটা হালকা লাইট দেওয়া রয়েছে। খুব সুন্দরভাবে এখানে বসে আপনারা চা বা কফি খেতে পারেন, একটা সময় কিন্তু স্পেন্ড করতে পারেন। আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম আনম্যারিড কাপল অ্যালাউ করে না, শুধুমাত্র ফ্যামিলি অ্যালাউ। আর আপনারা যখন আসবেন অবশ্যই করে কিন্তু আই কার্ড সঙ্গে রাখবেন। এনাদের যে ক্যাফেটেরিয়া করা হয়েছে সেই ক্যাফেটেরিয়ার নাম কিন্তু দেওয়া হয়েছে রিল্যাক্স ক্যাফে। প্রভু গিরিধারীজির মূর্তি রয়েছে, নিত্য ভোগ দেওয়া হয় কিন্তু, দেখুন এখানে ভোগ দেওয়া রয়েছে। আর যেটা শুনলাম সেটা হচ্ছে 5 বার ওনাকে কিন্তু ভোগ দেওয়া হয়। ওনাকে ভোগ দেওয়ার পরেই কিন্তু এখানে খাবার আর কি সাধারণ মানুষের জন্য দেওয়া শুরু হয়। প্রথম ভোগ কিন্তু ওনাকে দিয়ে শুরু করা হয়। তো এবার লাঞ্চ করে নেব। লাঞ্চে কি কি দেওয়া হয়েছে আমি একটু দেখিয়ে দিই। আর আমি যে থালিটা খাচ্ছি এটা কিন্তু প্যাকেজের সাথে আসলে আপনারাও এই থালিটাই পাবেন। খুব সুন্দর করে কাঁসার থালায় কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। পুরো থালিটা কিন্তু নিরামিষ থালি, কিন্তু কত রকমের পদ দেখুন। একদম ফুরফুরে সরু চালের ভাত, লেবু, এখানে পনির, আলু পটল এবং ডালের বড়ার একটা রসা করা হয়েছে খুব সুন্দর করে, আলু ভাজা, পাঁপড় ভাজা, এখানে আলু দিয়ে ভেন্ডি দিয়ে পোস্ত করা হয়েছে, ডাল, এখানে কিন্তু একটা শাক করা হয়েছে, আর শেষ পাতে কিন্তু রয়েছে চাটনি। তো এই যে খাবারটা, এই খাবারটা কিন্তু আপনারা 400 টাকার প্যাকেজে আসলে পেয়ে যাবেন। প্রথমে শাক দিয়ে খাবো, এটা বোধহয় কচু শাক করা হয়েছে। হ্যাঁ, কচু শাক। কচু শাকের সাথে লেবু, কম্বিনেশনটা কিন্তু আলাদা, দারুণ করেছে দারুণ করেছে। এবার খাবো এই যে পোস্ত করা হয়েছে, আলু দিয়ে ভেন্ডি রয়েছে, সব দিয়ে একটা পোস্ত করা হয়েছে, এটা খাবো। অনেকেই আছেন যারা আমিষপ্রিয় মানুষ, তাদের বক্তব্য অনেক সময় তারা বলে ফেলে যে নিরামিষ আবার কোনো খাবার নাকি। কিন্তু নিরামিষ খাবার যদি নিরামিষ খাবারের মতো হয় সেটা কিন্তু মানে অসম্ভব ভালো। মানে আমিও বেসিক্যালি আমিষ খাই, কিন্তু এই যে কচু শাক আর এই যে পোস্ত খাচ্ছি, দুটো খাবারই কিন্তু অসাধারণ করেছে, বিশ্বাস করুন, দারুণ দারুণ করেছে।
ডালটা দেখুন কি ঘন ডাল, মানে আমরা বাইরে গেলে যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে যখন খাই ডালের কিন্তু একটা বদনাম থাকে, মানে ফ্যান মেশানো ডাল এরকম কিন্তু ব্যাপার থাকে। শুধু ডালটা দেখুন একদম ঘন একটা ডাল। এই ডালটা কিন্তু মটর ডাল, ন্যাচারালি মুসুরির ডাল কিন্তু আমিষ খাবারের মধ্যে পড়ে, নিরামিষ খাবারের মধ্যে মুসুরির ডালটা পড়ে না, এটা মটর ডাল করেছে, ভালো করেছে, বেশ ঘন ডাল। এখানে দেওয়া আছে পনিরের পিসগুলো দেখুন, রয়েছে কিন্তু একটা ডালের বেশ বড় সাইজের বড়া, আর এখানে রয়েছে রসা। আর এখানে যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু এখানকার যিনি প্রভু রয়েছেন সেই প্রভু রান্না করেন। আমি কিন্তু তার সাথে কথা বলবো শেষে। সত্যি কথা, মানে এত ভালো নিরামিষ খাবার, আমি যেহেতু ট্রাভেল ব্লগ করি, অনেক জায়গায় যাই, এত সুন্দর নিরামিষ খাবার কিন্তু মানে অকপট স্বীকার করছি পাইনি আমি। আপনারা যদি প্যাকেজে আসুন বা না আসুন, নবদ্বীপে আসেন, তাহলে কিন্তু একবার আমার কথার সাথে মিলিয়ে এই গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে একটা দুপুর খেয়ে দেখতে পারেন। বাঙালির শেষ পাতে চাটনি, এই চাটনি না হলে খাওয়াটা যেন অসম্পূর্ণ থেকে যায়। এটা কিন্তু আমড়ার চাটনি করা হয়েছে। তো এবার শুনে নেব এখানকার যিনি প্রভু রয়েছেন তার কাছ থেকে এখানকার যে প্যাকেজ রয়েছে এবং আর কোন কোন সিস্টেমে এখানে থাকতে পারেন সেই সম্পর্কে। জয় নিতাই, জয় গৌর। যাহারা নবদ্বীপে আসতে ইচ্ছুক বা নবদ্বীপে দর্শন করতে ইচ্ছুক, অবশ্যই আপনারা আমাদের গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসবেন। আপনারা এসে আমাদের এখানে যে প্যাকেজটা দেওয়া আছে সেই প্যাকেজ অনুসারে আপনাদের যে বিভিন্ন মন্দিরগুলো দর্শন, সেই মন্দিরগুলো দর্শন করাবো। যেমন আমরা প্রথম যে আমাদের কাজ হলো, আপনারা যখন আসবেন যোগাযোগ করে মোবাইল নাম্বার দিবেন, আপনাদেরকে আমরা রিসিভ করব। বড়ালঘাটও হোক বা নবদ্বীপ স্টেশন, বিষ্ণুপ্রিয়া স্টেশন, যেখানে নামবেন সেখান থেকে আমাদের টোটো গিয়ে আপনাদেরকে রিসিভ করে আমাদের এই বউবাজার গোবিন্দ ভেজ রেস্টুরেন্টে নিয়ে আসা হবে। এখানে আপনারা একটু ফ্রেশ হবেন, ফ্রেশ করে হওয়ার পরে পরবর্তীতে আপনাদের সকালের যে আমরা যে খাবারটা ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টে 2টা পরোটা থাকবে, সেখানে সবজি রসা থাকবে, একটা মিষ্টি থাকবে। আপনাদেরকে সেবা করে বিশ্রামের ব্যবস্থা করব। এবং কি পরবর্তীতে আমাদের যে নবদ্বীপের যে মন্দিরগুলো আছে, বিশেষ বিশেষ মন্দির, দেখুন নবদ্বীপের মন্দির কিন্তু অনেক, 500-এর উপরে মন্দির আছে, কিন্তু মূল দর্শনীয় যে মন্দিরগুলো সেটা হলো 12টি মন্দির দর্শনীয়। কেন? এটা হলো মহাপ্রভুর যে লীলাভূমি, লীলাস্থলীগুলো, এটাই হলো দর্শন। আর যতগুলো মন্দির আছে আপন আপন গুরু শিষ্যকে নিয়ে তারা দর্শনাদি করে। কিন্তু আপনারা যখন দর্শনে আসবেন, নবদ্বীপের যে 12টা মন্দির, বিশেষ মন্দির, সেই মন্দিরগুলোকে আপনাদেরকে আমরা দর্শন করাবো। যেমন প্রথমে আপনাদেরকে দর্শন করাবো এখানে আমাদের পাশে, আমাদের ঠিক নিকটে একটা মন্দির আছে, সেটা হলো সমাজবাড়ি। এই সমাজবাড়ি মন্দির দর্শন করাবো। পাশাপাশি আমাদের একটা সোনার গৌরাঙ্গ আছে, সোনার গৌরাঙ্গ মন্দির দর্শন করাবো। সেই সঙ্গে মহাপ্রভু যাদেরকে নিয়ে, পারিষদদেরকে নিয়ে যে নিত্য কীর্তন করতেন, যে শ্রীবাস অঙ্গন, সেই শ্রীবাস অঙ্গনটাকে আপনাদের দর্শন করাবো। সেখান থেকে আমরা চলে যাব কোথায়? পোড়োমাতলা, বিখ্যাত একটা মায়ের মন্দির। এখানে অনেকে দর্শন করে যার যার মনোবাসনা পূর্ণ জন্য তারা এখানে প্রার্থনা করে, সেখানে আমরা আপনাদেরকে দর্শন করাবো। এবং পাশেই যে ধামেশ্বর মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন গৌরাঙ্গ, সেই গৌর সুন্দরকে আমরা আপনাদেরকে দর্শন করাবো। এবং আমাদের যে পাগলা নিতাই, মানে একলা নিতাই, সেই একলা নিতাই যে মন্দির, সেই মন্দিরটা আপনাদেরকে দর্শন করাবো। নবদ্বীপের বিখ্যাত যে গুপ্ত বৃন্দাবন, রাধারানী মন্দির, আপনারা সেখানে নিয়ে যাব, সেখানে দর্শন করাবো। এবং আমরা চলে যাব সেখান থেকে কোথায়? নিমাইয়ের জন্মস্থান, যেখানে নিমাই জন্মগ্রহণ করেছিলেন, এই নবদ্বীপে প্রাচীন মায়াপুর, সেই প্রাচীন মায়াপুরের নিমাইয়ের জন্মস্থান দর্শন করাবো। এবং পাশেই 60 হাতের যে মহাপ্রভু, আমরা সেই মহাপ্রভুকে দর্শন করাবো। এবং কি সেখান থেকে পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাব কোথায়? সেই 60 হাতের যে শিব মন্দির, আমাদের পরম পূজ্যবাদ শ্রী বিনোদ দাস বাবাজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন, এবং আমাদের গুরু মহারাজ পরম পূজ্য মুরাদাস বাবাজি মহারাজের প্রচেষ্টায় ছিল এখানে। সেই মন্দির দর্শন করানো হবে। এবং জল মন্দির, যেখানে হরিণ টরিণ আছে, কেশব গড়িয়া মঠ, সেখানে আপনাদেরকে দর্শন করাবো। এবং বিষ্ণুপ্রিয়ার যে জন্মস্থান, আপনাদেরকে দর্শন করাবো। দর্শন করিয়ে আমরা নিয়ে আসবো আপনাদেরকে কোথায়? আমাদের এই গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড
রেস্টুরেন্টে। এখানে আপনারা আবার ফ্রেশ হবেন, ফ্রেশ হয়ে আপনাদেরকে দুপুরে যে লাঞ্চ, সেই লাঞ্চটা আমরা করে দিব আপনাদেরকে। পেট ভরে আনলিমিটেড অন্ন থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে, চাটনি থাকবে, এগুলো আমরা আপনাদেরকে যতটুকু লাগে সেটা আপনাদের মানে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেই খাবারটাই যারা ভক্তরা আসবে তাদেরকে প্রত্যেকটা খাবারের সাথে আমাদের 2 পিস করে পনির আছে, পনির থাকবে, সেই খাবারটা খাওয়াবো। খাবার পরে আমাদের দায়িত্ব, আপনারা এখন নিজ নিজ গন্তব্যস্থানে যদি যেতে চান চলে যাবেন। এবং যদি কেউ মনে করেন যে না আমরা নবদ্বীপে থাকবো, তাহলে পরে একজন এক রাত্রে, যেমন 400 টাকা আমরা প্যাকেজ নিচ্ছি, রাত্রে যদি থাকতে চান তাহলে এখানে আর 150 টাকা আপনার যোগ হবে, অর্থাৎ রাত্রে খাবার দিব এবং থাকার সুন্দর ব্যবস্থা করব। এইভাবেই হলো আমাদের মূল প্যাকেজ। আর এসিতে যদি থাকতে চাই কেউ, আপনারা যদি কেউ এসিতে থাকতে চান তাহলে এখানে আরও 200 টাকা যোগ হবে, জনপ্রতি 200 টাকা যোগ হবে, এটার সাথে রাতে খাবারটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে। আর যদি কেউ বুকিং করতে চায় আগে থেকেই অবশ্যই আপনারা আমাদের মোবাইলে যোগাযোগ করবেন, এবং কি আমাদের মোবাইলে ফোনপেতে বা গুগল পেতে কিছু অ্যাডভান্স টাকা পাঠাতে হবে। তখন আপনাদেরকে আমরা দায়িত্ব নিয়ে রিসিভ করে দর্শন করে ঘুরিয়ে গাড়িয়ে আপনাদেরকে বিদায় দেব। জয় গৌর, জয় নিতাই, হরিবোল। আপনারা সবাই আসবেন। সকলের প্রতি রাধে রাধে, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরিবোল হরিবোল হরিবোল। সময় এখন দুপুর 3:15। এবারে কিন্তু আমি এখান থেকে যাব 80 ফুটের যে শিব মূর্তি রয়েছে এখান থেকে কাছেই, তো সেখানে যাব। বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এবার এখান থেকেই মানে হোটেলের সামনে থেকেই কিন্তু টোটো ধরে নেব। হোটেলের সামনে থেকেই আমি 15 টাকা ভাড়া দিয়ে টোটোতে করে গিয়েছিলাম এই 80 ফুট উচ্চতার শিব মূর্তি দেখতে। আর আপনারা যদি স্টেশন থেকে আসতে চান, অর্থাৎ নবদ্বীপ স্টেশন থেকে টোটোতে আসলেও 15 টাকা ভাড়া নেয়। চলে এলাম পশ্চিমবঙ্গের বৃহৎ শিব মূর্তির সামনে। এই শিব মূর্তির উচ্চতা প্রায় 80 ফুটের কাছাকাছি। আমি এখনও মন্দিরে ঢুকিনি, রাস্তা থেকেই মানে দেখার চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে ভোলে বাবা। কি বিশাল মূর্তি, চলুন আপনাদের দেখাই একদম কাছ থেকে। এই হচ্ছে মন্দিরের প্রধান গেট, আর গেট এখন বন্ধ রয়েছে। অ্যাকচুয়ালি সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। এখন সময় বিকেল 4টে, মন্দিরের গেট কিন্তু খুলে গেল। বাবা ভোলানাথের কি বৃহৎ মূর্তি, কি অসাধারণ লাগছে। বাবা ভোলানাথের মূর্তির সামনেই কিন্তু একটা ফাউন্টেন করা হয়েছে, এটা এখনও চালু হয়নি। যেটা বললাম সবে মাত্র এই মন্দিরটি তথা এই মূর্তিটি মানে উদ্বোধন হয়েছে, এখন অনেক কাজ বাকি। সামনে কিন্তু দুপাশে নন্দীর মূর্তি রয়েছে। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর সবুজ ঘাসের একটা গালিচা পাতা, দারুণ দারুণ লাগছে। এই হচ্ছে পুরো মন্দির চত্বর। এখানে ছোট ছোট পরীর পাথরের মূর্তি রয়েছে, এরকম পরীর মূর্তি বেশ অনেকগুলো রয়েছে। আর এই সব জায়গায় ফুল গাছ লাগানো হয়েছে। নবদ্বীপের এই যে সর্বোচ্চ ও সর্ববৃহৎ শিব মূর্তি তথা শিব মন্দির, এটি তিনকড়ি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কিন্তু নির্মাণ করা হয়। আর এটি খুব সাম্প্রতিককালেই উদ্বোধন হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে কিন্তু এটি উদ্বোধন হয়েছে। এখনও বেশ কিছু কাজ চলছে দেখছি। চলুন এবার বাবাকে একদম সামনে থেকে আপনাদের একটু দর্শন করাই। এখানে কিন্তু এখনও কাজ চলছে, যে মূর্তি এখানে বানানো হয়েছে কি বৃহৎ মূর্তি দেখুন। বাঘ ছালের উপর কিন্তু বাবা বসে আছে, কি অসাধারণ অসাধারণ। এই মূর্তির নিচে দাঁড়ালে আমাদেরকে মানে আমরা তো সত্যি মহাকালের কাছে খুবই তুচ্ছ নগণ্য মানে মানুষ আমরা, তো এখানে আসলে না আরও বেশি করে মনে করা হয়, মানে ফিল করা যায়। যেহেতু এত বড় শিব মূর্তি, ফলে বাবার মাথায় কিন্তু জল ঢালার কোনো প্রশ্নই নেই। তার জন্যই পাশে দেখুন একটি শিবলিঙ্গ রাখা রয়েছে। আপাতত কিন্তু এখানে আপনারা শিবের মাথায় জল ঢালতে পারেন। আর এখান থেকে আপনাদের পুরো মন্দির চত্বরের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন কি অসাধারণ জায়গায় রয়েছে এই মন্দিরটি। নিচটায় যেটা দেখালাম সবুজ ঘাসের গালিচা, আর এই পাশটায় কিন্তু রয়েছে খুব সুন্দর ফুলের বাগান। বেশ অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু রয়েছে এই মন্দির।
যে জায়গার উপর এই শিব মন্দিরটি নির্মাণ হয়েছে সেটি হচ্ছে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামীর সমাধিস্থল। এটি কিন্তু গৌরাঙ্গ বিহার নামে পরিচিত। আপনাদের এক্স্যাক্টলি বলে দিই নবদ্বীপের কোন জায়গায় এই মন্দিরটি রয়েছে। এটি রয়েছে মণিপুর ঘাট সংলগ্ন একটি জায়গায়। আমি যেহেতু গোবিন্দ হোটেল থেকে এসেছি, আপনারা যদি ডিরেক্ট স্টেশন থেকে আসেন, স্টেশন থেকে টোটোতে চলে আসতে পারেন। টোটোতে 15 টাকা করে ভাড়া নেবে। এখানে রয়েছে সমাধি মন্দির, বিনোদ বিহারী দাসের সমাধি মন্দির রয়েছে এখানে। এই মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ। আর সত্যি কথা বলতে যেহেতু মন্দিরটি গত ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়েছে, অনেক কাজ এখনও বাকি রয়েছে, ধীরে ধীরে চলছে, এখনও কাজ চলছে। বাবা ভোলানাথের যে মূর্তি দেখালাম সেখানে কাজ করছে, একদম কাজ পর্যন্ত যেতে দিচ্ছে না। যাই হোক, প্রচুর কাজ বাকি রয়েছে, তবে পুরো কমপ্লিট হয়ে গেলে এই জায়গাটা কিন্তু অন্যরকম একটা গুরুত্ব পাবে। মানে যারা নবদ্বীপে আসছেন এতদিন পর্যন্ত যে মন্দিরগুলো দেখছেন সেগুলো তো অনেক দিন ধরেই মানে দেখে আসছেন, বিখ্যাত মন্দির সমস্ত। এই মন্দিরটাও কিন্তু সেই তালিকায় যুক্ত হলো। খুব ভালো লাগবে এই জায়গাটা, কারণ একদম ফাঁকা একটা জায়গায় রয়েছে, সামনে একটা ফাঁকা জায়গা মানে পুকুর টাইপের রয়েছে, তার পাশে এই জায়গাটা দারুণ লাগবে। আর বাবা ভোলানাথের মানে মূর্তি দেখে না মন ভরে যাবে, দারুণ দারুণ। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।